আর একটা মজার বিষয় দেখুন বন্ধুরা, পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। পিঠেগুলো যতই ঠান্ডা হচ্ছে সাইড থেকে দেখুন ছাড়তে শুরু করেছে। তো আমাকে আর কিছুই করতে হবে না, শুধু হাত দিয়ে একটু এইভাবে করে উল্টে নিলেই দেখবেন পিঠেটা বেরিয়ে আসবে। এ দেখুন, আর প্রত্যেকটা পিঠে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে দেখুন, পিঠেগুলো খুব নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আর বন্ধুরা, আজকের রেসিপিতে আছে সুজি ভাপা পিঠে। তো আজ ভাপা পিঠে বানাচ্ছি। 10 টাকা দামের যে প্যাকেট সুজিগুলো হয় সেগুলোরই এক প্যাকেট সুজি নিয়েছি, তাই দিয়ে আজকে ভাপা পিঠে বানাবো। তো অনেকগুলোই ভাপা পিঠে হবে আর এই 10 টাকা মাত্র সুজির প্যাকেট দিয়ে, আর খুব কম উপকরণে এই সুজির ভাপা পিঠেটা হয়ে যায়। আর বানানোও খুব সোজা, 6 মিনিট হলেই ভাপা পিঠেটা রেডি হয়ে যায়। তো খরচও কম, সময়ও কম। তো আসুন দেখে নিন কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি, আর খেতেও লাগে দুর্দান্ত বন্ধুরা। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি এই ভাপা পিঠে। বন্ধুরা, এখানে আমি এই ভাপা পিঠে বানানোর জন্য এক প্যাকেট যে 10 টাকা দামের সুজি হয় সেই সুজিটাই বাটিতে ঢেলে নিয়েছি। তো এক বাটি সুজি হয়েছে, এই সুজিটা আমি এখানে ঢেলে নিচ্ছি। এই এক বাটি সুজি দিয়ে অনেকগুলোই ভাপা পিঠে হবে বন্ধুরা। এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের পরিমাপ অনুযায়ী যে যতটা মিষ্টি খেতে চান ততটাই চিনি দেবেন। এবারে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। এই কুসুম গরম দুধটা দিলে কি হয়, সুজিটা চট করে ফুলে যাবে, সেজন্য দিলাম। তো একসাথে বেশি দেব না, কিছুটা দিয়ে আগে একটু মেখে নিচ্ছি। তো আমার এখানে এখন একটু দুধ লাগবে, তো আমি আরও একটু দুধ দিয়ে দেব। তো আমি এখানে দুধ দিচ্ছি, আপনারা চাইলে এখানে জল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো দুধ দিলে স্বাদটা ভালো হয়, সেই জন্য আমি দুধ দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। দুধ দিলে ভাপা পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। দুধটা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমি এতে আর দুধ দেব না। এবার আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, কারণ সুজিটাও ফুলবে, চিনিটাও গলবে, তখন এটা অনেকটাই ফুলে যাবে সুজিটা 15 মিনিট পর। তো এটা ঢাকা দিয়ে এভাবে 15 মিনিট আমি রেখে দেব। তো এদিকে 15 মিনিট হতে থাক। তো এদিকে আমি ভাপা পিঠে বানানোর জন্য 5টা বাটি নিয়েছি। তো এই বাটিগুলোকে আমি রেডি করে নেব। তো বাটিগুলোর গায়ে আমি একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। তো প্রত্যেকটা বাটিতে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 রকমের 5টে বাটি নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের বাড়ির যে কোনো বাটি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি বাটির চারধারে তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব। এই তেলটা লাগিয়ে নিলে কি হয়, ভাপা পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসে, বাটির মধ্যে লেগে যাবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। তাই বাটির প্রত্যেকটা বাটির গায়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। বাটিগুলো রেডি করে নিয়েছি। তো এবার পুরটাও আমি রেডি করে নেব। তো এখানে আমি ছোট্ট সাইজে একটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। তো আমি এখানে গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনি কিংবা খেজুর গুড় দিয়েও এই নারকেলটা মাখিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দিলে পুরটার স্বাদ ভালো হয়, সেজন্য দিলাম। এবার আমি খুব ভালো করে গুড়ের সাথে নারকেলটা মিশিয়ে নেব। তো আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরটাকে ভালো করে একটু ভেজেও নিতে পারেন। তো আমি এভাবেই মিশিয়ে নেব। নারকেলের সাথে গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এদিকে 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, সুজিটা আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে। তো সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। তো আমি এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। এই ভাপা পিঠেটা বানাতে গেলে সুজির এই ব্যাটারটা ঠিকঠাক তৈরি করে নিতে হবে। এটা খুব পাতলা হলেও ভাপা পিঠেটা ভালো হবে না, আর মোটা হলেও ফুলবে না, তখন ভালো হবে না। আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন বন্ধুরা, তো একবারে পাতলা করলে হবে না, এরকম একটুখানি মোটা রাখতে হবে, তাহলে এই ভাপা পিঠেটা ভালো হবে। এবার আমি এই ব্যাটারটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার। তো 1 চামচ দিলেই হবে। এবার আমি বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব পুরো ব্যাটারটার সাথে। এই বেকিং পাউডারটা মিশিয়েই সাথে সাথে আমি ভাপা পিঠেগুলো তৈরি করে নেব, কারণ এটা বেশিক্ষণ রাখলে পিঠেগুলো খুব একটা ভালো হবে না বা ফুলবেও না। তাই এটা মিশিয়ে নিয়েই আমি পিঠেগুলো তৈরি করে নেব। এবার আমি বন্ধুরা প্রত্যেকটা বাটির মধ্যে 1 চামচ করে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা বাটিতে একটু করে সুজির মিশ্রণ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে একটু বাটিটাকে ঝাঁকুনি দিয়ে দিচ্ছি, তাহলে বাতাস থাকলে বেরিয়ে যাবে আর পিঠেটাও খুব ভালো হবে। এবারে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে এবারে দিয়ে দেবো উপরে, একটু চার সাইড দিয়ে ছড়িয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, তাহলে পুরো বাটিটার মধ্যেই মানে পুরটা চালিয়ে যাবে। আর একটু বেশি বেশি করে পুরটা দিলে কি হয় বন্ধুরা, ভাপা পিঠেটা খেতে দারুণ লাগে, সেই জন্য একটু বেশি বেশি করেই পুর দিচ্ছি। সব বাটিগুলোতে পুরটা আমি চালিয়ে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি আবারও এই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরটার উপর চাড়িয়ে আমি এভাবে সুজির ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো আমি আরও একটু ঝাঁকুনি দিয়ে দেব এইভাবে। আর ওপর থেকে সাজানোর জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু চেরি আর কিছু কিশমিশ নিয়েছি, তো একটু সাজিয়ে নেব বন্ধুরা। তো আমি এভাবে সাজিয়ে নিচ্ছি, আপনারা এভাবে নাও সাজাতে পারেন। তো দেখতে ভালো লাগার জন্য আমি এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। তো জিনিসটা দেখতে ভালো লাগলে খেতেও দারুণ লাগবে। আর ভাপা পিঠেগুলো কেমন দেখতে লাগছে দেখুন, সাজানোর পর দেখতে দারুণ লাগছে ভাপা পিঠেগুলো। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এদিকে আমি অনেকক্ষণ আগেই উনুনটা ধরিয়ে কড়াতে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা খুব গরম হয়ে গেছে। ওই জলের ওপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তো ভাপা পিঠে যখন পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে, এবার স্ট্যান্ডের ওপর আমি একটা করে বাটি এভাবে বসিয়ে দিচ্ছি। আমি স্ট্যান্ডের ওপর এভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে ঝাড়া পালিগুলো হয় সেগুলো দিয়ে তার উপরেও বসিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি ঢেকে এটা 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট আমি জাল করে নিয়েছি, এবার আপনাদের খুলে দেখাবো। ওয়াও, পিঠেগুলো কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। আর দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে, তাও আমি একবার চেক করে নেব। তো একটা টুথপিক নিয়েছি, গেঁথে দেখে নেব। এ দেখুন বন্ধুরা, পুরো পরিষ্কার বের হয়েছে, তার মানে পিঠেগুলো আমার হয়ে গেছে। তো দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে এই পিঠেগুলো হয়ে গেল। তো এগুলোকে সাবধানে নামিয়ে নিচ্ছি। খুব কম সময়ের পিঠে মানেই ভাপা পিঠে। তো এখনও দুটো বাটি আছে, তো একইভাবে এগুলোও ভাপিয়ে নেব। সমস্ত পিঠেগুলোকে একইভাবে ভাপিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা আমি কিছুক্ষণ ঠান্ডাও করে নিয়েছি। তো এইবার আমি বাটি থেকে বের করব। তো গরম থাকা অবস্থায় একদম বাটি থেকে বের করাতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তো ঠান্ডা হয়ে গেলেই তারপর এগুলোকে বাটি থেকে বের করে নিতে হবে। আর একটা মজার বিষয় দেখুন বন্ধুরা, পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। পিঠেগুলো যতই ঠান্ডা হচ্ছে সাইড থেকে দেখুন ছাড়তে শুরু করেছি। তো আমাকে আর কিছুই করতে হবে না, শুধু হাত দিয়ে একটু এইভাবে করে উল্টে নিলেই দেখবেন পিঠেটা বেরিয়ে আসবে। এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পিঠেটা, একটুকুনো ভেঙেও যায়নি, কিছু না। তো খুব সুন্দর উঠে এসেছে। তো একইভাবে সবগুলোকে আমি বের করে নেব। এ দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর উঠে আসছে, একটুকুনো ভেঙেও যায়নি। দেখলেন তো বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কত সুন্দর উঠে এসেছে। আর প্রত্যেকটা পিঠে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে দেখুন পিঠেগুলো, খুব নরম হয়েছে। তো আমি আপনাদের আরও একটা দেখাচ্ছি। এ দেখুন, আর আমি বেশি বেশি করে পুর দিয়েছি, ওপর থেকেও পুরগুলো দেখা যাচ্ছে দেখুন, দারুণ হয়েছে পিঠেগুলো। তো আমি আপনাদের একটা কেটে দেখাবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে। এ দেখুন বন্ধুরা, ভেতরটা পুরো পুরে ভর্তি, কত সুন্দর আছে ভেতরে পুরটা দেখুন। তো এই ভাপা পিঠেগুলো খেতেও দারুণ লাগে বন্ধুরা। তো আমি আপনাদের খেয়ে বলছি। তো মিলি তো এসে আগেই একটা নিয়ে চলে গেছে খাবে বলে, মানে বায়না করে। তো আমি খেয়ে বলছি যে খেতে এগুলো কেমন হয়েছে।
দারুণ হয়েছে বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যে শীতের সিজনে একবার হলো এই সুজির ভাপা পিঠেটা বাড়িতে বানাবে। দুর্দান্ত খেতে হয়েছে, মানে বাড়িতে যদি না বানান মানে পিঠের স্বাদটা কীরকম হয়েছে আপনারা মানে বুঝতেও পারবেন না, আর আমি বলেও বোঝাতে পারবো না। দারুণ হয়েছে। তো ভিতরটায় এত সুন্দর লাগছে, মানে বেশি করে পুর দেওয়ার জন্য যে কি বলবো। তো আজকের এই ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ মিলি অ্যান্ড মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।